আমরা ছবি তুলবো একটা। তুলবো না, আমার বোনটা একলা এনে থাকবি। ওই আছে হারানা পোস্ট শিখাই দিব না, থাম। আমার না ছবি তুলবে, ভাইটা ফোন নিয়েছে। তুই ক্যামেরা দিকে ফোকাস করিস, আমার মোবাইলের দিকে তো তাক পাবি না, মুই জাস্ট ব্লগ শুট করছো এটা। এডিট করে দেব। একটু মুখটা তুলতে, কোনো অল্প একটা খালি মুখটা তুলে, মোটা ব্লগটা তোর মুখটা ঢুকে যাবে। মুখটা তুলে একটু, মুখে ঢুকে ঠিক আছে। ওই দেখ নেও রে, না 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 মুঝে মা, না না মুঝে মা, খুঁজে বেড়া সময় একবার দিচ্ছে কিনা, একবার এভাবে একবার এভাবে, তাহলে দুবার দিলে ভালো হবে। না এই হাত দিয়ে তুমি ওটা দিবে, তারপরে হ্যাঁ তা হবে, দেওয়ার পরে যেটা আসে ওটা ওকে একবার দেখে যাও। না চলো রিহার্সাল, 1 2 3 অ্যাকশন। এদিকে একসঙ্গে, এদিকে মানে এভাবে ধরে দুজন একদিকে হাসবে আর কি, ঠিক আছে? না চলো আরেকবার, না 1 2 3 অ্যাকশন। চলো 1 2 3 অ্যাকশন। বাস খুব সুন্দর, একটু ক্লোজ হয়ে আসে তো ভালো লাগবে। ওই যেরকম আসছে কিনা পাটা একদম এই যে এভাবে একটু তুলে দিবে, ভালো লাগবে। তাহলে ও দিয়ে দিচ্ছে। চলো রেডি। তো জুতো বলতে তাহলে সেম জুতো হয়ে যাবে, দিয়ে ঘুরে বাবা বা দেখ জুতো যাইবা যে খুনি জুতো নাই আর ভিডিও। আরে পাগলি মোদ দেখে তোর জুতো নিলে আর মুখে এরকম করে কইছেন। থাম, হ্যাঁ তাই হোক খুনি তো জুতো নাই। হ্যাঁ তো জুতো নাই, ছি 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 পিঙ্কি দেখ মৌমার জুতো নাই, জুতো পরি জুতো যাইবা যে মৌমার জুতো নাই। চলো রেডি। মৌমার জুতো নাই, আমি নিচ্ছি। মৌমার জুতো দাঁড়াও আমি বলবো। হ্যাঁ এখানে শর্ট দুটো হবে, একটা ক্লোজ নেব, একটা দূর থেকে নেব। আমার বান্ধবী নিয়েছে আগে প্রথমে এই কয়েকদিন 5 দিন হলো। চলো হাত ক্লিপটা দেখা দিই। হাতে এরকম তুলবো তাহলে। আমি ক্লিপ নিতে গেছিলাম, কাপ ডিসপ্লের জন্য নেই। এই মাপে নিতে হবে, কিছু করার নেই। আমি নিব ওই জন্য আমি কাপ ডিসপ্লে চালাবো, ওই জন্য নেইনি আমি। 1 2 3 অ্যাকশন। দাঁড়াও 1 মিনিট। আবার করব। দাও আল্লাহ দিয়ে থাকো। হ্যাঁ দাঁড়াও, বাস ছেড়ে দাও। চলো রেডি। তো প্রথম থেকে আবার 1 2 3 অ্যাকশন। এই বাটা কেটে দিও, এই বাটা কেটে দাও। ওই পিছনে জাম্মামু কি করব এবার একবারই হবে। হ্যাঁ জাম্মামু ওকে বলেছি তোমাদের। জাম্মামু এবার প্রথম থেকে আবার করব। এবার হ্যাঁ প্রথম থেকে দিয়ে একবার পুরোটাই একদম, ঠিক আছে? প্রথম থেকে একদম নোক আগে থাকি, পিছা পড়ানো। নোকটা শুদ্ধ করেন। এক জায়গায় হয়ে যাও। বাহ আর তোমরা এই কিছু ভালো তাহলে ভালো হবে। বসে দিল কই বান্ধবী। না 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 এটা কি এত কষ্ট করে আছে তো সেকেন্ড উঠছে তো করে। থাপ্পড় মারেন, থাপ্পড়। না 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 ওটা বন্ধ করে আমরা এখানে ফটোশুটের ক্লিপ নিচ্ছি, মানে কিভাবে কি করলে ভালো হবে না হবে পারভেজ দা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে।
লোকেশনটা খুব সুন্দর, কেননা রেলওয়ে স্টেশন, মানে ভালোই লাগছে এখানে ফটো তুললে ভিডিও শ্যুট করলে ভালো লাগবে। তো সত্যি কথা বলছি, এইরকম শ্যুট আমি কখনো করিনি, ফার্স্ট টাইম, তো তাই একটু কনফিউজ লাগছে আমার লাগছে তার সঙ্গে আমার বোনেরও লাগছে। তাই মানে বারবার আমাদেরকে পারভেজদা শিখিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে না করতে হবে। আর এদিকে আবার ভয়ও লাগছে কখন ট্রেন চলে আসবে না আসবে। তো যার কারণে পারভেজদা বললো যে কেউ সামনে দৌড়াবে, আমি তাকে পিছনে তাড়া করব। মনে হচ্ছে যে আমার কোনো কিছু চুরি করে নিয়ে পালিয়েছে, ওই রকম কিছু একটা। পারভেজদা দেখো কীরকম করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর কি বলবো, ভিডিও শ্যুট করতে করতে আমরা খালি বেশিরভাগ লক্ষ্য করতেছি যে কখন ট্রেন আসবে। ভিডিও শ্যুট করার চক্করে যেন সবাই যেন ট্রেনের নিচে না দাবা পড়ে যায়, যার কারণে আমরা খালি বারবার দেখতেছি যে যদি ট্রেন না আসে। তো পারভেজদা ছবি তুলে দিয়েছে আমার বোনও, তারপর এদিকে আবার আমাদের ভিডিও করছে আর আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কীভাবে কী করা যায় না করা যায়। আর যেহেতু পারভেজদাকে দুই পক্ষ থেকে বুক করা হয়েছিল, মানে ওখান থেকেও বুক করেছিল নাকি এখান থেকে অনেকে করেছিল, আমি জানতাম না, পরে জানতে পারি। এখন আমাদের এখানে কিছুটা মানে কিছুক্ষণের জন্য শুধু এসেছে, জাস্ট বউয়ের কয়েকটা ছবি নেবে, ভিডিও শ্যুট করবে, করার পর চলে যাবে ওখানে, মানে ছেলেপক্ষের বাড়িতে। ওখানে গিয়ে তারপর বাকিটা করবে। দেখো আমার বোনও কীভাবে দৌড়াচ্ছে, আমি তাকে পিছনে তাড়া করাচ্ছি। মানে এইরকমই নাকি শ্যুটটা হবে আমি শুনলাম, জানি না ভিডিওটা এডিটিংয়ের পর কেমন দেখা যায় না দেখা যায়, তোমাদেরকে আমি দেখাবো। দাদা আগে এডিট করুক, এডিট করার পর যখন আমাকে দিবে আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড করব, তোমরা দেখে বলিও কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। এত জোরে গান চলছে কি আর বলবো, এইদিকে গান চলছে, এইদিকে পারভেজদার 10টার মধ্যে আমরা একটা কথাও বুঝতে পারতেছি না, কেননা গান চলছে, নিচে নাচানাচি করছে আর আমরা উপরে এসে ভিডিও শ্যুট করছি। আর এইদিকে ঠিক করে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না, যার কারণে দাদা আমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছে। তখনকার ক্লিপটা ছিল মনে করো ও সামনে দৌড় মারবে, আমি তাকে পিছন থেকে মানে পিটিয়ে নিয়ে যাব। এখন হলো ও সামনে হাঁটবে আমি পিছনে থাকবো, মানে জানি না কীরকম এটা মানে হবে। আগে দাদা ভিডিওটা এডিট করুক, এডিট না করা পর্যন্ত বলতে পারতেছি না যেখানে কী হচ্ছে আর কী হতে চলছে। দেখি লাস্ট ফিনিশিং কী হয়। রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে আছি, কী আর বলবো, কিছু বলার নেই। আর খালি মনে হচ্ছে কখন পড়ে যাব, মানে এতটা জুতার মধ্যে আটকে যাচ্ছে পাথরগুলো। আর সত্যি কথা বলতে এই জুতোগুলো আমার থেকে অনেকটাই বড়, এই জুতোগুলো আমার না, আমিও এরকম জুতো নিয়েছি, আমার দেখে ওদেরকে ভালো লেগেছে, তারপর গঙ্গারামপুরে গিয়ে আমরা এরকম জুতো নিয়েছি, কিন্তু এই জুতোগুলো সাইজটা একটু বড়। প্লিজ ফটোগ্রাফার ভালো ফটো ভিডিও ভালো মন্দ খারাপ রেজাল্ট